হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কবে বেরোবে ফুড সাব ইন্সপেক্টরের ফলাফল, কি জানালো পাবলিক সার্ভিস কমিশন। তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অধীনে সম্প্রতি 480টি শূন্যপদে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা শেষ হলো। রাজ্য জুড়ে প্রায় 13 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ফের পরীক্ষা নিয়ে বিক্ষোভ দেখা যায় পরীক্ষার্থীদের মধ্যে। প্রতিটি জেলায় দুদিনব্যাপী মোট 6টি ভিন্ন শিফটে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু পরীক্ষার সামগ্রিক ধরন নিয়ে পরীক্ষার্থীরা খুশি নন। কেননা পরীক্ষার্থীদের একাংশ জানিয়েছে সম্প্রতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষায় বসতে না বসতেই প্রশ্নপত্র আউট হয় সোশ্যাল মিডিয়ায়, আর এই নিয়ে কমিশন দপ্তরে বিক্ষোভ করেন। যদিও পরীক্ষার্থীদের এই প্রশ্ন ফাঁসের জন্য কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেননি পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীদের একাংশ জানান সঠিক বিচার না পাওয়া অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসেরও দাবি আছে পরীক্ষার্থীদের তরফ থেকে। তাদের দাবি, বেশ কিছু পরীক্ষার্থী মোবাইল নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেছেন, পাশাপাশি সঠিক প্রশ্নের উত্তরসহ হাজির প্রার্থীরও দেখা মেলে পরীক্ষা হলে। ফুড এসআই পরীক্ষার ফলাফলের সম্ভাব্য তারিখ। পরীক্ষার আগেই কী করে নির্দিষ্ট প্রশ্নপত্রের ভিত্তিতে উত্তর করে আনতে পারে দাবি পরীক্ষার্থীদের। তবে এর মধ্যেই সুখবর, এই যে চলতি আবহের মধ্যে খুব শীঘ্রই ফুড সাব ইন্সপেক্টরের প্রবেশিকা পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষের দিকেই রেজাল্ট বেরোতে পারে। তবে জানা যাচ্ছে দ্রুত তৎপরতার সঙ্গে ফলাফল প্রকাশের উদ্যোগ নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ পাওয়া যায়নি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তবে অনুমান করা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের মধ্যে দ্রুত নিয়োগের কাজ সেরে ফেলতে চাইছে পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট হলো wbpsc.youcanapply.com। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।